বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব। গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ। আসুন আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাই। এই অনুষ্ঠান থেকে আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়া হয়ে থাকে, জবাব দিয়ে থাকেন দেশ বরেণ্য কোনো না কোনো হাক্কানি আলেমে দ্বীন। আজও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দেশ বরেণ্য আলেমে দ্বীন ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ। অনেক কষ্ট স্বীকার করে আমাদের স্টুডিওতে এসেছেন। আমাদের অগণিত দর্শক অপেক্ষায় আছেন তাদের জিজ্ঞাসার সঠিক জবাব জানার জন্যে। ইনশাআল্লাহ আমরা একে একে আমাদের সেই ভাই বোনদের প্রশ্নের উত্তর নিব। আসুন, কে অপেক্ষায় আছেন আমরা সর্বপ্রথম একটি প্রশ্ন শুনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মমিনুল হক বলছিলাম। জি, আমি বলছিলাম যে রমজান মাস তো চলে গেল, রমজান মাসে মানুষ নামাজ রোজা খতম তারাবি পড়েছে, কিন্তু মানুষের নীতি নৈতিকতা আদর্শে তেমন কোনো পরিবর্তন হয়নি। এর কারণ কি একটু বুঝিয়ে বলবেন? জি জি, আর কোনো প্রশ্ন? জি রাইতে। জি, আপনার প্রশ্নের উত্তর শুনুন মোহতারাম। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি জনাব মমিনুল হক সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানি চেতনা আরও বাড়িয়ে দেন। আপনার প্রশ্ন যথাযথ। রমাদান কারিম এসেছিল আমাদেরকে পরিচ্ছন্ন করার জন্য, মুত্তাকি বানাবার জন্য এবং নিষ্পাপ বানিয়ে আল্লাহ পাকের জান্নাতি মেহমান হওয়ার জন্য, কিন্তু পরিবর্তন হয়নি। একেবারে হয়নি এ কথাটি বলবো না, বলবো এভাবে যে কিছু মানুষের মধ্যে পরিবর্তন এসেছে এবং অনেক মানুষই রমাদান কারিমের সওগাতকে গ্রহণ করতে পেরেছেন এবং তা লালন করে চলছেন। হ্যাঁ, বহু মানুষ রমাদান বিদায় হয়ে গেল, তারাও ইবাদত ছেড়ে দিল, অনেকে নামাজও ছেড়ে দিয়েছে, যেটার প্রমাণ ছিল যে রমাদান কারিমের শেষ দিক আসলো যখন, আস্তে আস্তে মসজিদ ফাঁকা হয়ে গেল, তখন বাজার ভর্তি হয়ে গেল, তখন এটা আসলে রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী। রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কারিমের শেষ লগ্নে সাদ্দা মিজারাহু, কোমরে গামছা বেঁধে কাজ করে যেভাবে, তিনি ইবাদত করতেন সেভাবে, এবং ওয়া আইকাজা আহলাহু, তার পরিবারের সদস্যদেরকে জাগ্রত করে রাখতেন। ওয়া আহিয়া লাইলাহু, রাত্রিতেও তিনি জাগ্রত থাকতেন, রাত্রিকেই যেন জাগ্রত করে রাখতেন। কিন্তু আমরা করেছি তার বিপরীত। তার মানে রমাদান কারিমের শেষ লগ্নে রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন ইবাদত বেশি, আমরা করেছি কম। এখন আবার রমাদান চলে গেল, ছেড়ে দিলাম অনেকেই। এমনটি ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। রমাদান হলো একটি প্রশিক্ষণের মাস। যেমন যে কোনো চাকুরিজীবী অথবা গভর্নমেন্টের সার্ভিসের একটা ট্রেনিং ওয়ার্কশপ হয় 1 দিন বা 3 দিনের। ওই ট্রেনিং থেকে ট্রেনিং গ্রহণ করে সারাটি বছর অফিসকে যেমন টিপটপ করে চালানো হয়, ঠিক তদ্রূপভাবে 1 মাসের ট্রেনিং আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইবাদতের ট্রেনিং, তাকওয়ার ট্রেনিং এবং আল্লাহ পথে যেন আমরা থাকি সেই ট্রেনিং। কিন্তু এই ট্রেনিংটা আমরা গ্রহণ করলাম ঠিকই, কার্যকারী করছি না,
এই মুহূর্তে বীজতলায় বা নার্সারিতে কোনো ফুলের বাগান থাকে কিন্তু সেখানে ফুল হয় না, এটাকে নিয়ে একটি সুন্দর বাগানে লাগালে পরে সেখান থেকে ফুল পাওয়া যায়। যেমন রমাদানের 1 মাস হলো বীজতলা বা নার্সারি, এখান থেকে যা শিখেছি এটা সারাটি বছর কাজে লাগাতে হবে। এটাই ইমানের দাবি, এটাই রোজার দাবি। আপনার দাবির সাথে আমরাও একমত। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরেক ভাইয়ের দুটি প্রশ্ন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি। প্রশ্নকারী হলেন শরীয়তপুর উপজেলার ইঞ্জিনিয়ার জনাব জালাল সাহেব। তিনি জানতে চেয়েছেন ইসলামী ব্যাংকে লেনদেন সম্পর্কে মানব সমাজে নানান রকমের কথাবার্তা রয়েছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কিন্তু উনি স্থির হতে পারছেন না যে আসলে ইসলামী ব্যাংকের লেনদেনের বিষয়টি কেমন। উনি কোরআন হাদিসের ভিত্তিতে এ প্রসঙ্গে জানতে চেয়েছেন, এটা একটা প্রশ্ন ওনার দ্বিতীয় প্রশ্ন হয়েছে লিবাসুত তাকওয়া, মানে তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাকটা আসলে কি? পোশাক নিয়ে কিন্তু বর্তমানে অনেক রকমের কথাবার্তা শুনি। কেউ বলে আমি যেমন খুশি তেমন পোশাক পরব, চাইলে আমি উলঙ্গ থাকব, কার কি বলার আছে, নাউজুবিল্লাহ। এই দুটি প্রসঙ্গে একটু মোহতারাম কোরআন হাদিসের আলোকে বিশদ আলোচনা করবেন যাতে আমরা উপকৃত হই। জনাব ইঞ্জিনিয়ার জালাল সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নে বিচক্ষণতা আছে, বোঝা যাচ্ছে যে শুধুমাত্র আপনি ইঞ্জিনিয়ার না, বরং আপনি অনেক সামাজিক কাজ এবং বহু মানুষকে ডিল করতে যে আপনার কাছে এই প্রশ্ন আসতেই পারে যে ইসলামী ব্যাংকে লেনদেন এটা আসলে শরিয়াসম্মত হচ্ছে কি হচ্ছে না। প্রথম কথা হলো শরিয়াসম্মত হচ্ছে। 1 নাম্বার, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে। সেখান থেকে আজ 2025 সাল চলছে। ইসলামী ব্যাংক ধ্বংস করার জন্য অনেক পায়তারা হয়েছিল, আজও পর্যন্ত ধ্বংস হয়নি। বহু টাকা এখান থেকে পাচার হয়েছে, কিন্তু ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়িয়েছে। তার মানে এই ব্যাংকের প্রতি প্রথম মানুষের আস্থা আছে। 2 নাম্বার হলো এই ব্যাংক ধ্বংস করার জন্য যারা পায়তারা করেছে তারা ধ্বংস হয়েছে, ব্যাংকের কিছু হয়নি। 3 নাম্বার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ব্যাংকটি। এখানে আছে শক্তিশালী মুরাকিব, আছে শক্তিশালী শরিয়া বোর্ড। আলহামদুলিল্লাহ, আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন জন্মলগ্নে ছিল আরও ভয়ানক আকারে যে ইসলামী ব্যাংকে আবার ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে, তারা ইসলামী পদ্ধতিতে চলতে পারবে, বাংলাদেশে কি এটা সম্ভব? কিন্তু এ জাতীয় প্রশ্নের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা দেখিয়ে দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশে ইসলামী পদ্ধতিতে লেনদেন করতে সক্ষম এবং এদেশে এই ব্যাংকটি সর্বশ্রেষ্ঠ ব্যাংক হিসাবে স্বীকৃত হয়েছে এবং আন্তর্জাতিক মহলেও হয়েছে। বিনিয়োগের দিক থেকে আবার হলো যে আমানতের দিক থেকে। কিন্তু কেউ কোনো একজন ব্যক্তি হঠাৎ করে এখান থেকে কিছু টাকা পাচার করেছে এবং ব্যাংকটাকে দেউলিয়া করার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ একদিনের বিপ্লবে আবার সারা দুনিয়া থেকে যে রেমিটেন্স এসেছে, একদিনের বিপ্লবের রেমিটেন্স রেকর্ড ছাড়িয়েছে। এতে বোঝা গেল মানুষের ট্রাস্ট আছে, আস্থা আছে। এবার হলো কেউ বলছে ঘুরিয়ে খায়, সোজা নয়। আসলে এই জাতীয় কথা তারাই বলে যারা ইসলামকে মোটেই বরদাস্ত করতে পারে না, কিন্তু সেই বন্ধুদেরকে এখন আমরা দেখি না, তারা কোথায় কোন গুহায় পালিয়েছেন আমরা জানি না। 3 নাম্বার হলো যে ইসলামী ব্যাংক আসলেই কোরআন হাদিস এবং শরিয়া বোর্ড কর্তৃক স্বীকৃত লেনদেন হয়। এখানে যদি রাষ্ট্রীয় কোনো লেনদেনে কোনো ধরনের ডাউটফুল ইনকাম অথবা নষ্ট অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকে পড়ে, তাহলে ব্যাংক ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনে সেই টাকাটা ট্রান্সফার করা হয়, সেটা দিয়ে চ্যারিটি কাজ করা হয়, অর্থাৎ সওয়াবের নিয়াত ছাড়া পৃথিবীর মানুষের কল্যাণের জন্য এই টাকাটাকে এমনিতেই ফেলে দেওয়া হয়, টয়লেট তৈরি করা হয়,
গণশিক্ষায় কাজে লাগানো হয়েছে, ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন জায়গায় ক্লিনিক হয়েছে, হসপিটাল হয়েছে, দুস্থ মানুষকে দেওয়া হচ্ছে, সিডরের মানুষদেরকে দেওয়া হচ্ছে, সেটা আরেকটা কল্যাণ, যদিও সওয়াব হচ্ছে না। তবে যতটুকু আছে ততটুকু পিওর, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ যারা এখনও পোষণ করছেন, আপনি আপনার ইমানের সন্দেহের মধ্যেই রয়েছেন। আপনাকে বলবো, আপনার একিন ইমান মজবুত করুন, ট্রাস্ট আনুন। লক্ষ জনতা কোটি জনতা যেমনটি এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক এনায়েত করুন। জি। দ্বিতীয়, জনাব ইঞ্জিনিয়ার জালাল সাহেব, আপনাকে আরও ধন্যবাদ। লিবাসুত তাকওয়া আপনি জানতে চেয়েছেন, তাকওয়ার পোশাকটা কি? হ্যাঁ, এই লক্ষ্যে রিসাউ ও লিবাসুত তাকওয়া আল্লাহ পাকেই বলেছেন কোরআনে কারিমের মধ্যে, এবং এটার পাশাপাশি অন্য জায়গায় আল্লাহ বলছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখনই মসজিদে যাবে বা নামাজ পড়বে তখন তোমরা সুন্দর পোশাক পরো। তাকওয়ার পোশাকটা হলো 1 নাম্বার পবিত্র পোশাক, 2 নাম্বার ঢিলে ঢালা পোশাক, যেটায় বিভিন্ন সময় মানুষের অজু ইস্তেঞ্জার দরকার হয়। আপনি যখন পেশাব করবেন, যদি এমন টাইট পোশাক হয় যেটার কারণে আসলে পেশাবটি ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনি নাপাক থেকে যাবেন। যদি নাপাক থেকে গেলেন, নামাজ হবে না, অজুও হবে না। আবার এমন পোশাক যেই পোশাকে আসলে অজু করাই যায় না, আবার তারা ফতুয়া দেয় যে এখন পরবো না, রাত্রিতে একসাথে নামাজটা পড়ে নেব। এখন শুটেড বুটেড টাই টুই এই অবস্থাতে আছি, রাত্রিতে একসাথে সব নামাজ পড়ে নেব। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারা যারা এ জাতীয় কথা বলেন, তারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য সুনির্দিষ্ট 5টি সময় নির্ধারণ করে দিয়েছেন। আপনি সেই 5টি সময়কে বাদ দিয়ে একটি সময় রাত্রি বানিয়ে নেন, এমনটি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। নাউজুবিল্লাহ। আপনাকে 5 টাইমেই পড়তে হবে, ওই সময় অজু করতে, ইস্তেঞ্জা করতে, পবিত্র হতে, যাতে কোনো সমস্যা না হয়, এমন লিবাসের নাম হলো লিবাসুত তাকওয়া। এটা একটি বিশাল আলোচনার বিষয়, তবে সংক্ষেপে, যেই পোশাকে পবিত্রতা অর্জন করা যায় না, যেই পোশাকে পেশাব পায়খানা করতে অসুবিধা হয়, যেই পোশাকে অজু করতে সমস্যা হয়, এমনকি কিছু মানুষ পোশাক নিয়ে আমাদের মহতারাম বলেছেন, তারা বলে যে যেমন ইচ্ছা তেমন পোশাক পরব। এই নিয়ে আবার কথা কি? এমন যদি হয় তাহলে পরে কোনো সময় খ্রিস্টানদের পোশাকও আমাদের মুসলমানেরা ধারণ করেন। যদি তাই হয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা অন্য জাতির পোশাককে অনুসরণ করলো, সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। আপনি মুসলিম হয়ে কি খ্রিস্টান হবেন? নাউজুবিল্লাহি মিন জালিক। অতএব আপনাকে ঢিলেঢালা পোশাক, পবিত্র পোশাক, পরিচ্ছন্ন পোশাক, যাতে নামাজ পড়তে সুবিধা, এবং মায়েদের জন্য তো একেবারে আপাদমস্তক ঢেকে দিতে পারে, এমন পোশাক দিয়েই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। চলাফেরার ক্ষেত্রেও যাতে সহজ হয় এমন পোশাক পরতে হবে। আর আল্লাহ পাক এই বিষয়ে আরও পড়াশোনা করার আপনাদেরকে তৌফিক দান করুন। জি, শুকরিয়া। আমরা এক ভাই অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে একটা ব্রেকে চলে যাব। জি, ইনশাআল্লাহ তারপরে আমরা জবাব শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, কে আছেন অপেক্ষায়? কে আছেন অপেক্ষায়? কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, সংযোগ পাচ্ছে না, আমরা সংযোগটা পাচ্ছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে আবারও আমরা আমাদের প্রিয় অনুষ্ঠানে ফিরে এলাম। GREASI প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ। আসুন আমরা এই অনুষ্ঠান থেকে কোন ভাই কি জানতে চাচ্ছেন আগে শুনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছি নওগাঁ থেকে।
জি মামুন সাহেব নওগাঁ। আমি কয়েকটা প্রশ্ন করবো। এক নম্বর হলো যে আমরা কোন কোন উসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করতে পারবো, জি ওসিলা, না উসিলা দেওয়া যাবে কিনা জি একটু জানাবেন। আর আরেকটা হলো ইসলামের বা ইমানের উপর মৃত্যুবরণ কি, এটা একটু যদি শায়েখ বুঝিয়ে বলতেন। জি আর কিয়ামতের মানে দিবসে বা বিচার দিবসে মানুষের জীবনের সম্পূর্ণ হিসাব নেওয়া হবে কিনা, জি মানে বুঝি, আর রিপিট করার দরকার নাই। আপনার প্রশ্ন 3টা আমরা বুঝতে পেরেছি। আমরা সবাই এখন জবাব শুনি। মোহতারাম, জি উসিলা সম্পর্কে জানতে চেয়েছেন। জি মামুন ভাই, কোন কোন ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা যাবে এমন বিষয় আপনি জানতে চেয়েছেন। প্রথমত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বেশি করে তিলাওয়াত করবেন। এবার কোরআনের ওসিলায় আল্লাহর কাছে দোয়া, হে রাব্বুল আলামিন, আমি আপনার কোরআন পড়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, কবুল করে নিন। একইভাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা, এক কথায় সমস্ত নেক কাজের ওসিলা নেওয়া যাবে। এটা হলো সহজ করে দিলাম আপনাকে, একটা একটা করে ভেঙে দেওয়া নেক কাজ। আপনি নামাজ পড়েছেন, এবার সেই নামাজকে ওসিলা করে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, এই নামাজের বরকতে আমাকে ক্ষমা করে দাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঠিক ওসিলা নেওয়া জায়েজ আছে, কিন্তু অবশ্যই কোনো ধরনের খারাপ কাজ, কোনো ব্যক্তি, কোনো মাজার অথবা কোনো পূজা অর্চনা এই জাতীয় ওসিলা নেওয়া যাবে না, হারাম, শিরক। অমক পীরের উসিলায় আমাকে মাফ করে দাও, অমক মাজারের উসিলায় মাফ করে দাও, অমক কবরের উসিলায় আমাকে মাফ করে দাও, অথবা কোনো একটা বেদায়াতি কাজ করতেছেন আর সেইটার ওসিলা আল্লাহর কাছে পেশ করতেছেন, এমনটি হারাম হারাম হারাম। জি জি, দ্বিতীয় প্রশ্ন হয়েছে ইমানের সাথে মৃত্যুবরণ করার সংজ্ঞা। জি, কিভাবে মৃত্যুবরণ সম্ভব? সহজ হিসাব, আল্লাহ সুবহানাহু তাআলা যতগুলো হুকুম জারি করেছেন সমস্ত হুকুমকে পালন করব, রাসূলের তরিকা ধরে চলব। তার মানে কোরআন ও সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থেকে জীবন চালালে পরে ইমানের উপরে মৃত্যুবরণ করা সহজ হবে। ছাড়তে হবে যা, এটাকে আপনি একটু ভালো করে মনে রাখেন। 1 নাম্বার শিরক, 2 নাম্বার বিদআত, 3 নাম্বার কবিরা গুনাহ সমূহ, 4 নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষের হক নষ্ট করা। আপনি হক নষ্ট করে ইমানের উপরে মৃত্যুবরণ করার আশা করবেন না, কারণ ওই হককারী যতক্ষণ ক্ষমা করবেন না, আল্লাহও ততক্ষণ ক্ষমা করবেন না। অতএব সাবধান, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, পৃথিবীর কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপসমূহ ছেড়ে দিয়ে নেক কাজ, আল্লাহর হুকুম যা আছে পালন করলেই ইমানের উপরে মৃত্যুবরণ করা সহজ হবে। জি, ওনার 3 নম্বর প্রশ্নটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সেটা হলো কিয়ামতের দিনে হিসাব নিকাশ তো হবেই, আমরা জানি। এখন ওনার প্রশ্নে বোঝা যাচ্ছে ছোট বড় খুঁটি নাটি সব বিষয় কি হিসাব হবে? এটা আপনি এই জায়গায় এসে যে প্রশ্নটি করেছেন, আপনাকে একটু অনুরোধ জানাবো, এতে কিন্তু আকীদার উপরে আঘাত আসে। তার মানে সম্পূর্ণ হিসাব হবে না আংশিক হিসাব হবে? তাতে বোঝা যায় আল্লাহ পাক সম্পূর্ণ হিসাব নেয়ার জন্য সক্ষম নন। নাউজুবিল্লাহি মিন জালিক। এমনটি চিন্তা করলে আপনাকে তওবা পড়তে হবে। মামুন ভাই, আপনি প্রায় প্রশ্ন করেন, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে আপনার অযোগ্যতা প্রকাশ পেয়েছে। আপনাকে অনুরোধ জানাবো, আপনি এক কথায় ঈমান রাখুন, ইয়াকিন রাখুন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর হিসাব হবে ক্ষিপ্র গতিতে। আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা। 1 জাররা, তার মানে একটি সরিষাকে 70 ভাগ করলে যত ছোট হয়, তার চেয়েও ক্ষুদ্র, তার চেয়েও ক্ষুদ্র একেবারে অণু পরমাণু যা, তার চেয়েও ক্ষুদ্র কোনো ভালো করলে আল্লাহ সেটিও হিসাব করে আপনাকে দিবেন। আর অত ক্ষুদ্র কোনো খারাপ করলে হিসাব করে সেটার পানিশমেন্টটা আল্লাহ ঠিক মতোই দিয়ে দিবেন। এটা আপনি কোরআনে থাকার পরেও কেন এ জাতীয় প্রশ্ন করছেন যে সম্পূর্ণ হিসাব করবেন নাকি আংশিক? না, আংশিক না, সব। আল্লাহ কবুল করুন। জি
শুক্রিয়া। আমরা আরেক ভাই অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আপনি একটা জি। প্রশ্ন জানতে চাচ্ছি। জি আমরা যখন ঘুমাতে যাই তখন আয়াতুল কুরসি পড়ি, ধরেন ঘরের থেকে যখন বের হই আমরা দোয়া পড়ি, আয়াতুল কুরসি পড়ি, বাচ্চাদের আয়াতুল কুরসি পড়ি, ফু দেই। এই যে ফু দেওয়াটা কি জায়েজ আছে? অনেক ধরে শুনি না ফু দিতে হয় না, কিন্তু বাচ্চারা তো পারে না আয়াতুল কুরসি পড়তে, এদিক ওদিক গেলে পারে না। ঘর থেকে বের হইলাম, আমি একটা ফু দিয়ে, ফু দেওয়াটা কি জায়েজ আছে? জি এটা জি। আপনার কাছে আর কোনো জানতে প্রশ্ন? আর কোনো প্রশ্ন? চাচ্ছি। না, জি বলেন, একটু উত্তর দিন। এটাই। Thank you. আসসালাম। জি জি আয়াতুল বোন, কুরসি। আপনাকে অনেক ধন্যবাদ। আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়া জায়েজ আছে, সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া জায়েজ আছে। তার আগে দলিল হলো যে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুইটা সূরার মধ্যে 11টি আয়াত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জাদু করেছিল, ইয়াহুদি, এবং একটা চুলের মধ্যে 11টি গিরা দিয়েছিল। রাসূল অসুস্থ ছিলেন। পরবর্তীতে আপনার জানা কথা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি যে রাসূল সুস্থ হচ্ছেন না। শেষ পর্যন্ত রাসূল স্বপ্নযোগে দেখলেন দুইজন ব্যক্তি, একজন পায়ের কাছে আর একজন মাথার কাছে, কথোপকথনে বেরিয়ে আসলো যে ইয়াহুদি জাদু করেছে, একটি চুলের মধ্যে গিরা আছে, সেই গ্রন্থি দিয়ে চুলটাকে কোনো একটা পরিত্যক্ত কূপে পাথরের নিচে রাখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে দেখে উঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন এবং তাকে আনা হলো। আর ওই যে দুইজন ব্যক্তি বলেছিলেন কিভাবে এই গিরাগুলো ছুটবে, তখন সূরাতুল ফালাক আর সূরাতুন নাস এই দুইটি সূরা তারাই পড়েছিলেন, তার মানে তারা ফেরেশতা। রাসূলের স্বপ্নে দেখেছেন ওহী, আর এইভাবেই এই দুই সূরা নাজিল হলো। এই দুই সূরা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়েছেন, একটা একটা করে 11টি গ্রন্থি ছুটে গেল, রাসূল সুস্থ হয়ে গেলেন। এই বড় কথাটি ছোট করে বলতে হলো, তাতে বোঝা গেল রাসূল ফু দিয়েছেন। আবার আর একটি দোয়া আছে, ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, যে আমি সকল শয়তানের ওয়াসওয়াসা, মানুষের কুনজর এবং সকল ধরনের আক্রমণ থেকে বাঁচতে চাই। এই লক্ষ্যে রাসূল দোয়া করেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফু দিয়েছেন। আমরাও সন্তানকে ফু দেব, তবে এই ফু দেওয়াটার মধ্যে যাতে কোনো বেদাত ঢুকে না যায়, শিরক ঢুকে না যায়, যে এই ফুর কারণেই বাঁচলো, এমনটি চিন্তা না করে আল্লাহ পাক বাঁচালেন, আল্লাহই সুস্থ করলেন, আল্লাহ ভালো করলেন। আর এইটা লিখে গলায় দেওয়া যাবে না, যেটা করতে হবে সেটা হলো ফু দেওয়া যাবে, পানিতেও দম করা যাবে, ওই পানি খাওয়া যাবে। ধন্যবাদ। জি। এক ভাই অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন? জি বলুন আপনার প্রশ্ন। জি আমার একটা প্রশ্ন হলো, আমার মেয়ে 25 প্লাস জি বিয়ে শাদী আসতে হইতেছে না। জি অনেকেই বলতেছে যে এমনি কোথাও কি হয়তো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে হয়তো বা কোনো নষ্ট আছে কিনা দেখার জন্য। এখন যদি কোনো লোক আপনার এরকম এগুলি তদবির করেন, মানে তাবিজ না, তাবিজ ছাড়া মানে শুনছি ওনারা বলে আর কি, যেটা যে জিনের মাধ্যমে ওনারা এগুলি যদি নষ্ট থাকে তাহলে এগুলি ঠিক করে, কোন তাবিজ না, কোনো ঝাড়ফুঁক কিছু না, বললে জি সংক্ষেপ করেন, বুঝতে পেরেছি। কারো যদি নষ্ট থাকে, জি জি বুঝেছি, এই প্রশ্নটা বুঝেছি। আর কোনো প্রশ্ন আছে? চালানোর মাধ্যমে নাকি উনি কিছু কিছু ইয়ে আছে মানে লোক। জি আর কোনো প্রশ্ন আছে আপনার? এগুলো করা যায় কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, আমার মেয়ের মানে গ্যাজের একটু সমস্যা আছে, ভালো সমস্যাই, ওষুধ খাচ্ছে কিন্তু বুঝতেছি না। এক লোক একটা গাছের শিকড় দিয়ে, লোহার তাবিজ দিয়ে নাকি একটা দেয়, একটা গাছের শিকড়, ওটা কোমরে ঝুলেলে নাকি এটা ভালো হয়, এটা দেওয়া যায় কিনা? আচ্ছা, জি আর জি জি আপনার দুটি প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। আমরা এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ ফিরে এসে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ছিলাম, আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আমরা শুনছি আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গ্রি-এসি এবং কঙ্কা ফ্রিজের সৌজন্যে। আসুন, আমরা এক বোন প্রশ্ন করেছিলেন তার মেয়ে সম্পর্কে, জি যিনি অবিবাহিত এবং অসুস্থ। এ দুটি ব্যাপারে মোহতারামের পরামর্শ শুনে আর এক ভাই অপেক্ষায় আছেন, তার প্রশ্ন নিব। জি মোহতারাম। জীবন, প্রথমে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার যেমন কষ্ট আমাদেরও কষ্ট। এভাবে কন্যাদায়গ্রস্ত দুনিয়াতে অনেকেই আছেন, অর্থাৎ বিবাহ হচ্ছে না, না হলেই তখন মানুষের ভিতরে নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হয়। এটা হলো আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ের ভিতরে শয়তান কিছু প্রশ্ন সৃষ্টি করে দেয় যে অমকে নষ্ট করেছে, জাদু করেছে, বান করেছে, অথবা বিবাহ বন্ধ করে রেখেছে। এগুলো চিন্তা না করে আপনি এই চিন্তায় চলে আসুন, জাদু টোনা বান অথবা বিবাহ বন্ধন এটা যারা করে বা যত শক্তিশালী, তার চেয়ে অনেক শক্তিশালী আমার আল্লাহ। এবার আল্লাহর সাথে আপনি বন্ধুত্ব করুন, তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কাছে সোজা বলে দিন, রব্বুল আলামিন আমার কন্যার জন্য তুমি একজন আদর্শ পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ আপনার ওই তাহাজ্জুদের সময় দোয়া কবুল করে নেবেন। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজে আপনি বলতে থাকুন। 3 নাম্বার হলো যে আপনি কোরআন তেলাওয়াত করুন। মাওয়াদ্দাতাল লিন্নাস এই নামে যে আয়াতটি আছে, আপনি সে লক্ষ্যেও আপনি পড়তে পারেন। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে মহিলাদের মধ্য থেকে তোমার পছন্দসই তুমি বিবাহ করে নাও। এই যে আল্লাহ বিবাহের কথা বলেছেন, আবার আল্লাহ বলছেন খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এই জোড়া তার জন্য আছে। এই একিনটা রেখে আল্লাহর কাছেই আপনি বলতে থাকুন। আপনার মেয়েকেও বলুন সে ইবাদত করবে, 1 ওয়াক্ত নামাজ যাতে ছুটে না যায়, বেপর্দায় না থাকে। আল্লাহকে বললে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব, ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি ইনশাআল্লাহ। আপনি তদবিরে যাবেন না, যে সমস্ত তদবির এগুলিতে আপনার টাকা পয়সাও যাবে, ইমানও যাবে, আমলও যাবে, নষ্ট হতে পারে। জি 2 নাম্বার, আপনি একটা চিকিৎসার ব্যাপারে, অর্থাৎ পাইলস, ফেস্টুলা, অ্যানাল ফিসার, এটা একটা রোগ। এই রোগ মানুষের কোষ্ঠকাঠিন্যের কারণে হয়, অথবা আল্লাহ রোগ দিতেই পারেন। মৃত্যু এবং রোগ কোনো যুক্তি মানে না, এটা বিনা যুক্তিতেই হয়ে যেতে পারে, অল্প বয়সেও হতে পারে, বুড়ো বয়সেও হতে পারে। অতএব এটা শুধুই কেবল একটি সঠিক চিকিৎসায় যেতে হবে। এই গাছের শিকড় দিয়ে অথবা আরও কিছু হোমিও ঔষধ দিয়ে এই পৃথিবীর মানুষ অনেকেই মুক্তি পাওয়ার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত দেখা গেল সাময়িক সময়ের জন্য কিছু হয়, আবার সেই এখন আলহামদুলিল্লাহ আধুনিক পৃথিবীতে মডার্ন টেকনোলজি, মডার্ন সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। এটার অপারেশন হয়ে যায় কয়েক মিনিটের ভিতরে, মাত্র 20-25 হাজার টাকা খরচ যাবে, অপারেশন হবে, কয়েকটা দিন একটু শুকাতে কষ্ট হবে, এরপরে আল্লাহ ভালো করে দিবেন। ওই লাইনেই চলুন। অন্যান্য লাইনে চলতে গিয়ে এটা দেখা গেছে ভোগান্তি কেবল বাড়তেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যে রাসূলের মাধ্যমে আমাদের কাছে বলছেন লিকুল্লি দাইন দাওয়াউন তাদাউ, সকল রোগেরই ঔষধ আছে, ঔষধ গ্রহণ করো, ওই চিকিৎসাটাই গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা। অত্যন্ত সুপরামর্শ বটে। জি। আমি ব্যক্তিগতভাবেও এ ব্যাপারে পরীক্ষিত জি, যে অত্যন্ত সুন্দরভাবে এ ধরনের একটা কঠিন রোগ থেকে আল্লাহ মুক্ত করেছেন, আল্লাহ মুক্তি দান মুক্ত করেছেন। করেছেন। ওই যে মানুষের কথা শুনে শুনে আপনিও কোনো ফায়দা পাননি। জি। জি। অথচ দীর্ঘদিন এদিক কষ্ট সেদিক ছুটাছুটি করে অনেক কষ্ট পেয়েছি। জি জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম
আসসালামু আলাইকুম। জি ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলুন, কোথা থেকে? আমার প্রশ্ন হচ্ছে একটা, সামনে এই এক বছরের মধ্যে রোজা কয়টা রোজা বাদ দিয়ে করতে হয়? আবার বলুন। আমার এই এক বছরে কোন কোন দিন রোজা রাখা হারাম? জি তাই বলুন, বছরে কোন কোন দিন রোজা রাখা হারাম। জি, আর কি, আর কোনো প্রশ্ন আছে? না বলতে আপাতত নাই। জি 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 জি। আপনারা ধর্মীয় প্রশ্ন ছাড়া, ধর্মীয় প্রশ্ন বলতে বৈষয়িক নিত্য জীবনের প্রশ্নও করবেন। জি মোহতারাম, উনি জানতে চাচ্ছেন বছরে হ্যাঁ। নিষিদ্ধ দিনগুলো রোজা জি রাখা। বন্ধু, বছরে 5 দিন রোজা রাখা হারাম। একদিন হলো ঈদ উল ফিতর, যেটা আমরা কিছুদিন আগে উদযাপন করেছি। রমাদান কারিম শেষ, শাওয়ালের 1 তারিখ ঈদ উল ফিতর। এদিন আল্লাহ পাকের মেহমান আমরা, এ কারণে এই দিনটিতে রোজা রাখা হারাম। আর হলো ঈদ উল আজহার সময় 4 দিন, জিলহজ মাসের 10, 11, 12, 13 লাগাতার এই 4 দিন। ওই সময় আল্লাহ পাকের মেহমান আমরা, এজন্য ওই সময় রোজা রাখব না। আর বাকি সকল দিনগুলিতে রোজা রাখা যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন অপেক্ষায়? হ্যালো, কে আছেন অপেক্ষায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে কোথা আমি থেকে মোহাম্মদ কি দেলোয়ার হোসেন বলছি, দুবাই আরব আমিরাত থেকে। জি মারহাবা মারহাবা, বলুন আপনার জিজ্ঞাসা বলুন। জি, আমার প্রশ্নটা হলো, জি হুজুর, আমার প্রশ্নটা হলো একটা সম্পদ বিষয়। জি বলুন বলুন, প্রশ্ন বলতে থাকুন, আমরা শুনছি। জি, এটা হলো আমার শ্বশুর শাশুড়ি হজে যাওয়ার আগে, যে আমার ওয়াইফ এবং কি মানে ওনার মেয়ে, 3 মেয়ে 3 ছেলে, ওনাদেরকে যে সম্পদ ওনাদেরকে ভাগ করে দিয়ে গেছেন, তো ওনার আপনি তো প্রশ্নটা আগের থেকে ঠিক করে নেবেন। আচ্ছা, ঠিক ওনার আছে, বলুন। মেয়েদেরকে মানে আলাদা হিসাবে কিছু দিয়ে গেছেন, আর আমার শাশুড়িকেও আলাদা হিসাবে দিয়ে গেছেন। তো এখন মানে এই সম্পদ মানে আমার ওয়াইফের বড় ভাই এমনকি আমার শাশুড়ি, তারা সবাই মানে ওনার মেয়েদেরকে চাপ দিচ্ছেন, মানে এখান থেকে যারা মানে আমার শ্বশুর যেগুলো দিয়ে গেছেন এগুলো মানে আনার জন্য, মানে ওনারা স্বইচ্ছায় বলতেছেন যে এগুলা যে যতটুকু পাওনা তোমরা এতটুকু নিয়ে যাও। মানে এটা আনার সম্পর্কে কতটুকু জায়েজ হবে, মানে এটা আমি জানতে চাচ্ছি। না না, ঠিক আছে, আপনি নিজেই প্রশ্নটা সুন্দরভাবে মোহতারাম বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, জি, আমরা জি। বুঝতে পেরেছি। বাকি এই সম্পদ বন্টনের বিষয়ে একটু আমি বলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ কিছু। জি বন্ধু, প্রথম কথা হলো, আপনার শ্বশুর শাশুড়ি হজে যাওয়ার পূর্বে সম্পদ বন্টন করে দিয়ে গেছেন, এই নীতিটিই ঠিক নয়। কোরআন সুন্নাহর ভিত্তিতে সম্পদ বন্টন হবে মৃত্যুর পরে, আগে নয়। মিরাসি ব্যাপারটাই হলো মৃত্যুর পরে। তাহলে তারা যে কাজটি করেছে এই কাজটি ঠিক করেননি। 2 নাম্বার হলো মেয়েদেরকে আলাদা কিছু দিয়েছে, এটাও ঠিক করেনি। 3 নাম্বার যে কাজটি এখন বড় ভাইরা করতেছে, বড় ভাই একটা কথা যুক্তিসঙ্গত বলেছে, তোমরা হক যতটুকু পাবে ততটুকু নেবে। এই কথাটি যদি অন্তর থেকে বলে থাকে তাহলে খুবই ভালো কথা বলেছে, আপনারা সকলে সেটা মেনে নিন। 4 নাম্বার সমাধান হলো, আপনারা এখন সকলে মিলে বসুন। যদি শ্বশুর শাশুড়ি জীবিত থাকেন তাহলে এখনও সম্পদ তাদের কাছেই থাকবে, আর ওনারা একটা ওসিয়তনামা করে যাবেন, ওসিয়তনামা করে যাবেন। সেই ওসিয়তনামার ভিতরে এই কথাটি অবশ্যই থাকবে যে মিরাস বন্টন হবে আল্লাহ যেভাবে বন্টন পদ্ধতি কোরআনে বলে দিয়েছেন সূরাতুন নিসায়, ওই বন্টন পদ্ধতি তোমরা মানবে।
আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত পদ্ধতির বাহিরে জোর জবরদস্তি করে কেউ কিছু করা যাবে না। হ্যাঁ, একান্তই সকলের সম্মতিতে যদি কিছু ওসিয়তনামায় করতে চান যে মসজিদে এতটুকু দিতে চাই, ওই সন্তানকে এতটুকু বেশি দিতে চাই, 3 ভাগের 1 ভাগের মধ্য থেকে অতটুকুন সকলের সম্মতির ভিত্তিতে দেওয়া জায়েজ আছে, সেটা ওসিয়তনামায় উল্লেখ থাকতে হবে। জি, ধন্যবাদ আপনাকে মহতারাম, আপনাকে অনেক কষ্ট করে মূল্যবান সময় দিয়েছেন। শুকরান, জাযাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব প্রত্যক্ষ করেছেন, বিভিন্ন বিষয়ে প্রশ্ন রেখেছেন, আপনাদের সকলকে মোবারকবাদ। আপনাদের সবাইকে গ্রি এসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।